একটা ভিডিও দেখাই, তারপরে একটু কথা বলি। দেখেন। দেখছেন ওই যে শেরপুরের ঘটনা, শেরপুরে জামাতের একজন নেতা নিহত হয়েছে, রেজাউল। কালকে দুই পক্ষের মধ্যে চেয়ারে বসাকে নিয়ে সংঘাত হয়েছে, পাল্টাপাল্টি হয়েছে, আঘাতে মারা গেছে রেজাউল। ঠিক আছে, তো এটা কোথায় হচ্ছে? সাদিক কায়েমের নেতৃত্বে রাত্রে বেলায় নেমে গেছে, ঢাকাতে নামছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আর রাজশাহীতে। আচ্ছা, এইটা নিঃসন্দেহে নিন্দনীয়, কিন্তু আমি অন্য একটা কথা বলি। এই শেরপুরের এই ঘটনার সাথে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো সম্পর্ক আছে? এটা কি ডাকসুর কাজ? ডাকসুর ভিপি যে নেমে গেল, এটা কি ডাকসুর কাজ? নাকি সব রাজনৈতিক ঘটনা এখন তারা যুক্ত থাকবে? এটা যদি যুক্ত থাকে, আমার ধারণা যে সাধারণ শিক্ষার্থীরা সম্ভবত এই কারণে ম্যান্ডেট দেয়নি এখন যারা ডাকসুর শিক্ষার্থীরা। কালকে সাথে সাথেই ওই শেরপুরের ঘটনা নিয়ে ঢাকায় রাজশাহীতে নামছে। তার মানে এই ছাত্র সংসদগুলো, সাধারণ ছাত্রদের নির্বাচিত সংসদগুলো পুরোপুরি দলীয় রাজনৈতিক কাজে ব্যবহার হচ্ছে। এটা সাধারণ ছাত্ররা কি সেই ম্যান্ডেট দেয় কিনা এটা ভাবা দরকার। এক। দুই নম্বর হলো, ছাত্রদের সম্পর্কিত বিষয়গুলোতে এই সাদিক কায়েমরা কি নামছে? ডাকসু নিয়ে যখন নাকি জামাতের এক নেতা বলল যে ওইটা ছিল একটা মাদকের আড্ডাখানা আর বেশ্যাখানা, যখন বলল, তখন কি সাদিক কায়েমরা রাস্তায় নামছে? সাথে সাথে কি নেমে গেছে? এই উক্তিটা যদি বিএনপির কেউ বলতো তাহলে নামতো, তাই না? তাহলে কি দাঁড়াচ্ছে, ফলাফল কি দাঁড়াচ্ছে? বা আমরা যদি উপসংহার টানি, কি দেখব? যে এক বছরও হয়নি এই রাকসু এটা টোটালি এখন নির্বাচনকে সামনে রেখে অথবা রাজনীতিকে সামনে রেখে দলীয় রাজনীতির বৃত্তে চলে গেছে। এ ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। অর্থাৎ ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে খারাপ মন্তব্য করতেছে তাদের নেতারা, এই নিয়ে তাদের প্রতিবাদ নেই, সেটা নিয়ে ওই নারী শিক্ষার্থীরা নামলো, তখন সাদিক কায়েমরা ডাকসু বলেন রাকসু বলেন চুপ হয়ে আছে। আর যখন শেরপুর, যেটা একটা পুরোপুরি রাজনৈতিক ঘটনা, যেই ঘটনার সাথে সাথে বিএনপি করলো শেরপুর ওই কমিটি তারা ডিসলভ করে দিল এবং ঘটনার তদন্ত চাইলো, এবং আজকে আনুষ্ঠানিকভাবে বলছে যে এটা তদন্ত করা হোক। কারণ এটা তো এমন ছিল যে জামাতের নেতারা বসে আছে, নেতাকর্মীরা বসে আছে, আর এটা হামলা করলো। খবরই হচ্ছে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি, পিটাপিটি। আচ্ছা, এই পিটাপিটিতে যদি বিএনপি কোনো নেতা বা কর্মী যদি আঘাত খেয়ে মারা যেত, তাহলে কি রাতের বেলায় ডাকসু রাকসু তারা কি নেমে যেত? মিছিলে নামতো না। দেখছেন কিভাবে দলীয় বৃত্তে বা দলীয় লেজুর ভিত্তির কাজে এই প্রতিষ্ঠান ছাত্র সংসদগুলো নেমে গেছে, এটা পরিষ্কার। ঘটনার দুঃখজনক আজকের ফলো আপ আছে, তারা রিপোর্ট যখন আসতেছে কিন্তু একদম তথ্যভিত্তিক, এখানে আর কোনো নেই। শেরপুরে জামাত নেতাকে ইট দিয়ে থেতলে নৃশংসভাবে হত্যা করা হয়েছে জেলা আমিরের বক্তব্য। আজকে এরও বিএনপির পক্ষ থেকে রিয়াকশন দেওয়া হয়েছে, বলা হয়েছে যে এইটা প্রশাসনের নিয়ন্ত্রণ মেনে দুই পক্ষ যে শান্ত থাকা, সেই কাজটা হয়নি। তার মানে দুই পক্ষের উস্কানি আছে, দুই পক্ষের মধ্যে মারপিট হয়েছে। এখন মারপিট যখন হয়, মারপিট হইলে বা এই ধরনের যখন কি প্রচুর মানুষ সংঘর্ষে লিপ্ত হয়, তখন তো বলা যায় না যে কে কিভাবে কাকে আঘাত করবে। এইরকম আঘাতে এটা দুই পক্ষই মারা যেতে পারতো, মানে বিএনপির কেউ মারা যেতে পারতো। এটা কোনো পরিকল্পিত খুন না। কালকে বলা হচ্ছে খুন করা হয়েছে, হত্যা করেছে, ন, এটা দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছে। তাহলে আহত যারা হয়েছে, তাহলে তারা কিভাবে হইলো? নিজেরা আহত হয়েছে, বিএনপির কেউ কি আহত হয়নি? হয়েছে তো। তো ওই এক চোখে না দেখে এই ঘটনাগুলো সামগ্রিকভাবে এটা নিন্দা জানানো উচিত। এটা যে কোনো প্রাণহানি, সেটা জামাতের হোক বিএনপির হোক, এটা নিন্দনীয়, এবং নির্বাচনের সময় এই ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। এই ব্যাপারে রাজনৈতিকভাবে সচেতন থাকা উচিত, বরং পাল্টাপাল্টি
দোষারোপ না করে এর একটা তদন্ত করা উচিত এবং এর সত্যতা জানা উচিত যে এটা কি একতরফা কোনো হামলা ছিল নাকি দুই পক্ষের সংঘর্ষ ছিল, কোন ধরনের সংঘর্ষে মারা গেছে, এখানে কি শুধু এক পক্ষই আহত হইলো নাকি দুই পক্ষই আহত হইলো। এই বিষয়গুলি বুঝে কথা বললে ভালো হয়। কারণ ওই সামান্য ওই যে ধরেন ডিম মারলো, পানি ছুড়লো, তাতে যদি ব্যান্ডেজ বেঁধে যদি অভিনয় করা হয় এবং একটা উত্তেজনার সৃষ্টি করা হয়, এগুলি কোনো ভালো লক্ষণ না দর্শক।